সবাই জানে শ্রী জগন্নাথ দেব মাসি যান রথে চেপে। কিন্তু কেন রথে চেপে মাসির বাড়ি বা কেন? কেন এই মাসি বা কি? আর রথে চেপে মাসির বাড়ি জগন্নাথ দেব যান কেন? এই গল্প নিয়েই আজ চলে এসছে আপনাদের সামনে। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো জগন্নাথ দেবের মাসি কে, কেনই বা রথের দিন তার বাড়িতে যান ভগবান। শাস্ত্রে রয়েছে রথের ওপরে অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। সঙ্গে যাবেন বলরাম ও সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি বা কেন এত পছন্দ? সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানেন এসব? ঘটনা শুরু করা যাক গোড়া থেকে। বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রতৃষ্ণ। তিনি গড়ে তুললেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র। এখন আমরা যাকে চিনি জগন্নাথ ধাম হিসেবে। কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। রাজসভায় একদিন কেউ একজন বলে উঠলেন নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। নীলমাধবকে খুঁজে লোক লস্কর পাঠালেন রাজা। কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? খুঁজে পেলেন না কেউ, সকলেই ফিরে এলেন। শুধু ফিরলেন না বিদ্যাপতি, জঙ্গলে পথ হারালেন তিনি। তাকে উদ্ধার করলেন শবর কন্যা ললিতা। এই ললিতার সঙ্গেই প্রেম হলো ব্রাহ্মণ তনয় বিদ্যাপতির। ললিতা আবার শবররাজ বিশ্বা বসুর কন্যা। ললিতার সঙ্গে বিয়ে হলো বিদ্যাপতির। এই জঙ্গলে সুখে বাস করতে লাগলেন তারা। হঠাৎ একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবররাজ প্রতিদিন সকালে স্নানের পর কোথায় একটা উধাও হয়ে যান। ললিতাকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন জঙ্গলের গোপনে নীলমাধবের মূর্তি রয়েছে, সেখানেই যান বিশ্বা বসু। নীলমাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবকে দর্শনের আবদার করলেন। কিন্তু কিছুতেই রাজি হতে চান না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে দিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে ছেড়ে দেওয়ার পাত্র তো বিদ্যাপতি নন। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীলমাধবকে দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পূজা করলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রতৃষ্ণের পূজা নিতে চাই। কিন্তু জামাইয়ের এই আচরণে তার উপর ক্ষুব্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে। পরে অবশ্যই ললিতার কান্নায় গলে গিয়ে তিনি বিদ্যাপতিকে মুক্ত করলেন। খবর পাঠিয়ে দিলেন ইন্দ্রতৃষ্ণের কাছে। রাজাও মহানন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নীলমাধবকে পাওয়া গেল না। তখনই দৈববাণী হলো, সমুদ্রের জল ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠ থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিকে ধরলেন শবররাজ আর একজন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাষ্ঠখণ্ড। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও আর এক গল্প। সে কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়া তো দূরের কথা, কেউ হাতুড়ি ফোটাতেও পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কি? আবার মাথায় হাত দিলেন মহারাজের। ইন্দ্রতৃষ্ণের সেই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ নিয়ে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ যেন তার কাছে না দেখে। কাজ শুরু হলো। ইন্দ্রতৃষ্ণের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দেখেন দুয়ার বন্ধ, কিন্তু ভেতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো শব্দ না পেয়ে বাধ্য হয়েই দরজা খুললেন তিনি। দেখা যায় বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। অনুশোচনায় আর দুঃখে ভেঙে পড়েন রাজা রানী।
তখনই শব্দ দিলেন জগন্নাথ। বললেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল। তিনি এই রূপেই পূজিত হতে চান। এরপর থেকে এইভাবেই ভক্তদের জন্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। ১৬২২ বছর পেরিয়ে আজও এই দিনে ২৮ ঘড়া গঙ্গা জল আর দুধে স্নান করেন জগন্নাথ। এবার আসা যাক রথের কথায়। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রধনুষ্যের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার ৭ দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। এরপর ৩টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলার রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটা বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে। এমনকি খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনেই। হরে কৃষ্ণ। এখানেই শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।